সুপ্রভাত, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে সকালের শিরোনাম নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। সঞ্জয় রায় নার্কো পরীক্ষার অনুমতি দিল না আদালত। শুক্রবার আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। 2টো নাগাদ তাকে আবার আদালত থেকে বের করে আনে সিবিআই। রাজ্যের রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে এবার কলকাতা সহ মোট 7টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান করল ইডি। আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের ধর্ণার জেরে মৃতের সংখ্যা 29-এ দাঁড়িয়েছে বলে শুক্রবার দুপুরে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে মৃতদের পরিবারবর্গকে 2 লক্ষ টাকা করে সহায়তার আশ্বাস দিলেন তিনি। এক তৃণমূল নেত্রী পোষ্য চিকিৎসায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সংশ্লিষ্ট ভিডিও সহযোগে এক্স বার্তায় পেশ করেছেন অভিযোগ। 14 মাস পরে সাংগঠনিক কাজে গুরুত্ব দিলীপ ঘোষকে, তাকে ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই তাকে উত্তর পূর্বের ওই বিজেপি শাসিত রাজ্যে চলে যেতে হবে ওই অভিযানে যোগ দিতে। পুজোর আগে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় সামাল দিতে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা তাদের শর্ত অনুযায়ী নবান্নের বৈঠকে লাইভ স্ক্রিনিং এর সম্মতি না পাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি। শুক্রবার তাঁর এই উক্তি নিয়ে নেট দুনিয়ায় ভাসছে ব্যঙ্গ বিদ্রুপের সাগরে। এবার রাষ্ট্রপতি সহযোগিতা চাইছেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার সকালে চিকিৎসক ফোরামের তরফে মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্যপালকেও মেল করা হচ্ছে বলে খবর। সিবিআই দায়ের করা আবগারি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। আরজিকর হাসপাতালে সামগ্রিক ঘটনার উল্লেখ করে এবার প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকরা। এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন তারা। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা পুঞ্চে শুক্রবারও জারি রয়েছে তল্লাশি অভিযান। জানা গেছে ডোডি বনাঞ্চলে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে নিরাপত্তা বাহিনীদের। উত্তরকাশীতে টানা বৃষ্টি ও তুষারপাতের জেরে ঠান্ডা বেড়েছে। ভারত চীন সীমান্তে তুষারপাতের কারণে পাহাড় ঢেকে গেছে বরফের সাদা চাদরে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তার পর প্রশাসন অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলে ছুটি ঘোষণা করেছে। শুক্রবার দেরাদুন মুসৌরি সড়কের শিবালিক পয়েন্টের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে 2 জনের, আহত হয়েছে 4 জন। ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ডাকে শুক্রবার মানববন্ধন বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়েছে। সম্প্রতি রাশিয়া 6 জন ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি এবং নাশকতার অভিযোগ এনেছে। লেভার কাপে 2024 সংস্করণে রাফায়েল নাদাল অংশ নিচ্ছেন না। 14 বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বৃহস্পতিবার তার নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বৃহস্পতিবার সম্প্রতি সমাপ্ত প্যারিস প্যারালিম্পিকে ঐতিহাসিক পারফরমেন্সের জন্য দেশের প্যারা অ্যাথলিটদের মাসিক বৃত্তি এবং চিকিৎসা বীমা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্ববিখ্যাত গায়িকা ক্যাটরিনা ভ্যালেন্ট 9 সেপ্টেম্বর 93 বছর বয়সে সুইজারল্যান্ডের লুগানোতে তার বাড়িতেই মারা যান। তার মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন আপডেটের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।